আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি গরুর মাংসের সাদা ভুনা। আর গরুর মাংসের সাদা ভুনা খেতে কিন্তু দারুণ হয়ে থাকে। সামনেই তো কোরবানি ঈদ, সবাই কম বেশি গরুর মাংস খাবেন। আর এই রেসিপিটা আমি কিভাবে রান্না করি এখন শেয়ার করছি। সাথে দিচ্ছি সাদা তেল মানে সয়াবিন তেল, দারচিনি, এলাচ, তেজপাতা দিচ্ছি, গোলমরিচ দিচ্ছি, পেঁয়াজ কুচি দিচ্ছি। আর এখানে আমি কারেন্ট মরিচ, কাঁচা মরিচটা দিয়েছি। এটাকে কারেন্ট মরিচ বলে। আর কারেন্ট মরিচ মানে অনেক ঝাল। আর ঝাল মরিচটা হলে এই বোনাটা খেতে কিন্তু অনেক মজার হয়ে থাকে। আদা ও রসুন বাটা পরিমাণ মতন দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিচ্ছি, জিরা বাটা দিচ্ছি। পেঁয়াজের সাথে আমি তেলে আবার ভেজে নিচ্ছি। কষানোর জন্য পানি দিচ্ছি, স্বাদ বাড়ানোর জন্য লবণ দিচ্ছি। মশলাটা আমি এখন একটু ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষানো ভালো হবে, মাংসটার স্বাদও ততই ভালো হবে। গরুর মাংস আমি দেখতেই তো পাচ্ছেন কীরকম করে কেটেছি। আর পিসটা এরকম করেই নিতে হবে। বোনার পিসটা সাইজটা বেশি বড় হলে খেতে ভালো লাগে না। মশলার সাথে এখন আমি মিশিয়ে নিচ্ছি। তো সামনেই তো কোরবানি ঈদ চলে আসছে। কম বেশি সবাই গরুর মাংসের ভিন্ন ভিন্ন ধরনের রেসিপি তৈরি করবেন। আর তার মধ্যে যদি এই সাদা বোনাটা রাখেন তাহলে মন্দ হয় না। এটা খেতে কিন্তু ভীষণ মজার হয়ে থাকে। বিশেষ করে সাদা পোলাওয়ের সাথে এই রেসিপিটা খুব যায়। মাংসটা আমি ভালো করে কষিয়ে নিব। গরুর মাংসটা একটু সময় ধরে কষালে খেতে ভালো লাগে। আর একটু পরপরই নেড়ে দিব। জৈত্রিক জায়ফল দিয়ে দিচ্ছি। কষানোর সময় দিলে এটা খেতে কিন্তু ভালোই লাগে। মাংস সেদ্ধ করার জন্য পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে এখন ঢেকে দিব। আর একটু পরপরই নেড়ে দিব। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিবেন, শেয়ার করবেন। আর ঝোলটা কিন্তু আমি রাখবো না, একদম মাখা মাখা করে ফেলবো। জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, দারচিনি এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। দারচিনি এলাচের গুঁড়াটা দিলে আমার কাছে খেতে ভীষণ ভালো লাগে। আর দেখতে তো পাচ্ছেন ঝোলটা কিন্তু কমিয়ে ফেলেছি। আর খেতে কিন্তু মাশাআল্লাহ হয়েছে। আর দেখতেও অনেক সুন্দর লোভনীয় হয়েছে। তো সবাই আমার ভিডিওগুলো একটু বেশি বেশি করে দেখবেন আর শেয়ার করবেন। বাসায় একবার হলো সবাই এই রেসিপিটা তৈরি করে নেবেন। খেতে কিন্তু দারুণ ছিল। তরকারিটা প্রায় হয়ে আসছে। আর গরুর মাংসের এই তরকারিটা খেতে কিন্তু দারুণ হয়, অনেক লোভনীয়ও লাগে। আর একটু ঝাল ঝাল হলে তো আরও বেশি মজার হয়ে থাকে। আমরা একটু ঝালই খাই। আপনারাও চাইলে একটু ঝাল ঝাল করে খেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।